চলো, যারা বিগনার্স আছো তাদেরকে আজকে বলে দিই কিভাবে পরপর প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। তার আগে বলে নিই, আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রানিস মেকওভার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যারা বিগনার্স আছো বা টিনেজার্স আছো কিভাবে পরপর প্রোডাক্ট দিয়ে মেকআপ করবে সেই ভিডিও নিয়ে। তো মেকআপ করতে গেলে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিনটাকে ভালো করে প্রেপ করতে হবে। তার জন্য যেটা করব, সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, বা যে কোনো ওয়াইপস দিয়ে কিন্তু ফেসটাকে ক্লিন করে নিতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করব। যেহেতু এখন শীতকাল, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, তো ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজার ইউজ করছি। শীতকালের জন্য এটা খুব ভালো এবং ড্রাই স্কিনের জন্যও ভালো। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইমার, কারণ প্রাইমার হচ্ছে আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে। তো প্রাইমারটাকে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে এলেগালের প্রাইমার ইউজ করছি। তোমাদের কাছে যে ধরনের প্রাইমার থাকবে তোমরা কিন্তু সেটাই ইউজ করবে। আর এটা মাথায় রাখবে, প্রতি কটা প্রোডাক্ট যখনই অ্যাপ্লাই করবে কিছুক্ষণ সময় দেবে, কারণ যাতে করে প্রোডাক্টগুলো ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো এর আগে বলে রাখি, যদি কারোর কালো দাগ থাকে বা কোনো পিম্পলের স্পট থাকে, সেক্ষেত্রে তোমরা ডার্ক কালারের কনসিলার, অথবা যদি তোমাদের চোখের তলায় কোনো কালি থাকে সেক্ষেত্রে তোমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করে দেন ফাউন্ডেশন ইউজ করবে। তো আমার এখানে ওরকম কিছু নেই বলে আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে গেলাম। তো আমি এখানে লরিয়ালের ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো। তো এবার আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ফাউন্ডেশনটা। এরপর যেটা করব, কনসিলার ইউজ করব আমার হাই পয়েন্টসগুলো, যেরকম আমার আন্ডার আইতে, নোজের উপর, এবং আমার ফোরহেড এবং কিউপিড পো এবং চিনে ভালো করে কিন্তু আমি কনসিলার ইউজ করে নেব। এখানে আমি যেই কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির। অবশ্যই কনসিলারটা কিন্তু স্কিনের থেকে 1 শেড বা 2 শেড লাইট হতে হবে। তো এবার দেখো ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপটা ব্লেন্ড কিন্তু ঠিকঠাক করলে মেকআপটা অনেক বেশি ফ্ললেস দেখায় এবং স্কিনটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো এরপর যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি ট্রান্সলুশন পাউডার ইউজ করছি। আমি এখানে পিএসি মানে প্যাকের ট্রান্সলেশন পাউডার ইউজ করছি। তোমরা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। তো আমি কম্প্যাক্ট পাউডার খুব একটা ইউজ করি না, তো সেক্ষেত্রে আমি ট্রান্সলুশন পাউডার ইউজ করি। তো দেখো পাউডার আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করব, আমি আমার আইব্রোসটাকে ড্র করব। আর আইব্রো ড্রর ক্ষেত্রে আমি এখানে দেখো মিস ক্লিয়ারের এটা আইব্রো পেন্সিল ইউজ করছি। যাদের কাছে আইব্রো পেন্সিল থাকবে না তারা কিন্তু ব্রাউন কালারে আইশ্যাডো দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারো। এরপর আমি এখানে আইশ্যাডো অ্যাপ্লাই করছি। তো খুবই অল্প আমি আইশ্যাডো এখানে অ্যাপ্লাই করব, যাতে করে চোখটা একটু কন্ট্যুর দেখায়। এবার তোমরা বলতে পারো চোখ কি কন্ট্যুর করা যায়? অবশ্যই ফুল ফেসটাকে যেরকম আমরা কন্ট্যুর করি সেরকম চোখটাকেও কন্ট্যুর করা যায় শার্প দেখানোর জন্য। তো দেখো আমি এখানে কিন্তু পিঙ্ক কালারের একটা আইশ্যাডো নিয়ে আমার চোখের উপর ব্লেন্ড করে নিচ্ছি। এই মেকআপটা তোমরা দিনের বেলা করে বেরোতে পারো, কারণ আমি এই মেকআপটা কিন্তু খুব লাইট মেকআপ করছি এবং ঝটপট করে হয়ে যায়। এরপর আমি যেটা করব, আমি এখানে দেখো লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে মেবলিনের লাইনার অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যে ধরনের লাইনার থাকবে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরেকটা কথা বলে রাখি, আমি যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো দিয়েই যে তোমাদেরকে মেকআপ করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু মেকআপ করতে পারো প্রোডাক্ট অনুযায়ী। আর আমি যে কটা প্রোডাক্ট দেখাচ্ছি সেগুলো সবগুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি। তো এরপর দেখো আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করে নিচ্ছি। এটা আমি খুব ভালো বাসি ইউজ করতে। তো এরপর যেটা করছি, আমি এখানে পিএসির একটা কন্ট্যুর প্যালেট নিয়ে কন্ট্যুর করে নিচ্ছি। আচ্ছা, যেহেতু আমার এখানে ফেসটা অনেকটা ব্রড, তো সেক্ষেত্রে কন্ট্যুরিংটা আমার ক্ষেত্রে মাস্ট। বাট যারা চাইছো না দিনের বেলা যদি এই মেকআপটা করো, চাইছো না কন্ট্যুরিং করতে, তারা এই পার্টটাকে স্কিপ করতে পারো। আর রাত্রিবেলা যদি এই মেকআপটা করো অবশ্যই কিন্তু কন্ট্যুরিংটা মাস্ট।
লাস্ট। তো দেখো আমার এখানে কন্ট্যুরিং হয়ে গেছে। কন্ট্যুর করলে আমাদের ফেসটা কিন্তু আরও শার্প দেখায় এবং সুন্দর দেখায়। তো এরপর আমি এখানে ব্লাশার ইউজ করছি। আমি এখানে মেবলিনের একটা ব্লাশার প্যালেট থেকে ব্লাশার ইউজ করছি। তো আমি এখানে খুব হালকা ব্লাশার ইউজ করছি। তোমরা চাইলে, যারা ব্লাশার দিতে ভালোবাসো তারা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ অনুযায়ী ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখো আমি এখানে কিন্তু পুরো ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর সেম প্যালেট থেকে আমি হাইলাইটার ইউজ করছি। তো মেবলিনেরই প্যালেট, ওখানে হাইলাইটার প্লাস ব্লাশারের একটা প্যালেট ছিল, তো সেটা থেকে আমি হাইলাইটার ইউজ করছি। হাইলাইটার দিতে আমার বিশেষত খুব ভালো লাগে, জানি তোমাদেরও ভালো লাগে। হাইলাইটার দিলে কিন্তু আমাদের ফেসটা খুব সুন্দর গ্লো করে। তো যাই হোক, আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি যেটা করব, ফুল মেকআপটাকে সেট করব। তার জন্য আমি এখানে সেটিং স্প্রে ইউজ করছি। তো আমি এখানে ইনসাইডের একটা সেটিং স্প্রে ইউজ করে ফুল ফেসটাকে সেট করে নিলাম। এরপর যেটা করব, আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ড্রেসের অ্যাকর্ডিং। তোমরা তোমাদের ড্রেস অ্যাকর্ডিং লিপস্টিক অ্যাপ্লাই করবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। খুবই সিম্পল একটা লুক, বাট এরকমভাবে যদি সেজেগুজে তোমরা বেরাও, আশা করি সবাই তাকাবে তোমাদের দিকে। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। টাটা।